বাংলাদেশ ক্রিকেটে একটা সার্কাজম শুরু হয়ে গেছে। সবাই বাংলাদেশ ক্রিকেট নিয়ে হাসাহাসি করতেছে, অনেক বেশি ট্রল করতেছে। এটার বেশ কিছু রিজনও আছে। গতকালকে বাংলাদেশের ক্রিকেটাররা একটা ঘোষণা দিল যে আজকের মধ্যে বিসিবির পরিচালক যদি পদত্যাগ না করে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ সব ধরনের ক্রিকেট থেকে তারা বয়কট করবে, বিপিএল থেকে শুরু করে। ভাই আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো খবর, এটা তো খুবই গুড নিউজ যে বাংলাদেশের ক্রিকেটাররা যারা কিনা মানে বাংলাদেশের সোনার ছেলেরা যারা কিনা হচ্ছে একটাবারও বিশ্বকাপ কোনো আনতে পারে নাই বা হচ্ছে কোনো ধরনের ট্রফি তারা মানে দেশের সুনাম অর্জনের জন্য রিপ্রেজেন্ট করতে পারে নাই, তারা হচ্ছে ক্রিকেটটারে বর্জন করতেছে। ভাই ভালো কথা, ওকে ফাইন, ভালো কথা, এটাতে আমাদের খুশি হওয়া দরকার। যেসব মানুষরা বা যেসব প্লেয়াররা হচ্ছে ক্রিকেটে সুযোগ পাইতেছে না, তারা আগামী দিনের ভবিষ্যতে ক্রিকেটটা প্রতিনিধিত্ব করবে, সমস্যা নেই। তো এখানে বেশ কিছু কথা বলা উচিত, যেটা আসলে আমার মনে হয় যে আমি কিছু যৌক্তিক ব্যাপারগুলো তুলে ধরবো। এটা আসলে আমার কাছে মনে হয় বলা উচিত অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে। সেটা হচ্ছে বিসিবি পরিচালক যে কথাগুলো বলছে, আমার কাছে মনে হয় 100% যুক্তি আছে কথাগুলো, 100% যুক্তি আছে কথাগুলোর। কারণ যে আপনাদের পিছনে আমরা যে কোটি কোটি টাকা খরচ করতেছি ভাই, ঠিক আছে, এই যে আপনারা হচ্ছে বিদেশে গেলে আপনাদের প্লেন ফেয়ার, তারপর হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট, খাবার ইত্যাদি, কোচ, হ্যাঁ 2 দিন পর পর কোচ চেঞ্জ করা হইতেছে, ফিজিও চেঞ্জ করা হইতেছে। তো এই যে কোটি কোটি টাকা যে খরচ করতে পারতেছি, আপনারা আমাদের দেশে ক্রিকেটারে কতটুকু নিয়ে গেছেন ভাই, এটাও একটা প্রশ্ন জাগতেই পারে। তো কিছু জিনিস আসলে ইন্টারনাল রাখা দরকার। এটা একটা যেহেতু একটা ফ্যামিলির মতো, বিসিবি ড্রেসিং রুমে কী হয় সেটা তো আমরা জানি না। সো বিসিবি পরিচালকের একটা জিনিস উচিত ছিল যে এটা মিডিয়াতে না বইলা এটা পার্সোনালি তাদেরকে বলতে পারতো, তো কিন্তু সেটা করে নাই। এটা না করার রিজন আছে, সেটা হচ্ছে যে আর কত বলবে ভাই, ভিতরে তো অনেক গালাগালি হয় যে তোমরা একটা ম্যাচ জিততে পারলা না, একটা টুর্নামেন্ট জিততে পারলা না, তোমরা আসছো এখানে বিসিবি পরিচালকের নিয়ে কথা বলতে বা বিসিবির মানে প্রতিনিধিত্ব করতে। তো কেন? এটা আসলে বিসিবি পরিচালক যেটা বলছে আমার কাছে মনে হয় 100% সত্যি কথাই বলছে, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস বলা উচিত, তামিম ইকবালের কথাটা একটু বলা উচিত। তামিম ইকবাল আসলে কি বলতে চাইছিল সেদিন, বা কি বলতে গিয়ে কি বলে ফেলছে। তামিম ইকবালের অ্যাজ এ ফ্যান হিসেবে মানে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে বলা উচিত ছিল ফ্যানদেরকে যে আপনারা আইসিসির সাথে একটা পরামর্শ করে, ভালো একটা পরামর্শ করে, যেহেতু হচ্ছে ইন্ডিয়াতে আমরা বিশ্বকাপ খেলতে যেতে পারতেছি না, আমাদের হচ্ছে একটা মানে ঝামেলা হয়ে গেছে, নিরাপত্তা ইস্যুর কারণে হচ্ছে একটা মানে ঝামেলা হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমরা ক্রিকেটটা খেলতে যেতে পারতেছি না বিশ্বকাপে। তো এইখানে তামিম ইকবালের বলা দরকার ছিল যে কোনো না কোনোভাবে ভেন্যু চেঞ্জ করে হইলেও আমাদের বিসিবির উচিত যে ক্রিকেটটাকে যেন মানে চালায় যাওয়া বা বিশ্বকাপ খেলতে যাওয়া। তামিম ইকবাল সেটা বলে না, তামিম ইকবাল ডাইরেক্ট বলছে যে আইসিসির সব শর্ত মেনে, হ্যাঁ আইসিসির সব শর্ত মেনে বাংলাদেশের উচিত বিশ্বকাপ খেলতে যাওয়া। তো ভাই এইখানে তো সে ভুল করে ফেলছে। কি ভুল করে ফেলছে? যে তামিম ইকবাল, আমি আপনাকে খুবই বড় একটা আইডল মনে করতাম, আপনি বাংলাদেশের এত বড় একটা স্টার, আপনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে মানে সেরা একজন ব্যাটসম্যান। আপনার উচিত ছিল বিসিবির অন্তত এটা বলা যে আপনারা আইসিসির সাথে ভালো পরামর্শ করে ভেন্যু চেঞ্জ করার ব্যাপারে একটা মতামত নিয়ে তারপর হচ্ছে বিশ্বকাপটা আপনারা রানিং করতে পারেন, ঠিক আছে। এখানে আরেকটা বিষয় তো তাহলে উঠতেছি যে যখন মুস্তাফিজকে নিয়ে যখন কথা উঠছিল বা মুস্তাফিজকে নিয়ে যখন একটা ঝামেলা শুরু হয়েছিল, তখন তাহলে আপনি তখন কেন একটা পোস্ট করলেন না ফেসবুকে যে মুস্তাফিজের সাথে যেটা করেছে সেটা জুলুম হইতেছে এক প্রকারের, ঠিক আছে? এটা কেন বললেন না আপনি? আপনার তো অবশ্যই বলা উচিত ছিল যে মুস্তাফিজকে তারা দলে নিয়ে হচ্ছে আবার রাজনৈতিক কারণে, রাজনৈতিক বৈরিতার কারণে তারা দল থেকে বাদ দিয়ে দিছে। তো আপনি সেটা নিয়ে কোনো প্রতিবাদ করেন নাই, আপনি এখানে আসছেন আইসিসির সব শর্ত মেনে তাহলে মানে বাংলাদেশ ক্রিকেটটারে যেন মানে বিশ্বকাপ খেলতে নিয়ে যাওয়া হয়। এটা ভাই সবচেয়ে বড় অপরাধ করছেন আপনি, ঠিক আছে। আপনার এত ফ্যান ফলোয়ার্স, এত মানুষ আপনারে ভালোবাসে, সবাই এখন আপনারে দালালের চোখে দেখতেছে। ও সরি টু সে, এখন তো দালালও বলা যাবে না, এখন বলতে হবে এজেন্ট, ঠিক আছে। তো এই বিষয়টা দ্বারা এটাই বোঝা যাইতেছে যে বাংলাদেশের ক্রিকেটাররা আসলে কখনোই দেশের প্রতিনিধিত্ব করার জন্য বা দেশকে রিপ্রেজেন্ট করার জন্য তারা ক্রিকেট খেলে নাই। তারা ক্রিকেট খেলছে শুধুমাত্র টাকার জন্য, টাকা ইনকাম করার জন্য। যেমন দেখেন, ক্রিকেটাররা কিন্তু চাইলেই পারতো বিসিবির সাথে একমত হয়ে একটা ছোটোখাটো আন্দোলন করার, ছোটোখাটো একটা প্রোটেস্ট করার যে বিসিবি মানে বিশ্বকাপে হচ্ছে আমরা কোনোভাবে ইন্ডিয়াতে খেলবো না, কোনোভাবে আমরা ইন্ডিয়াতে খেলবো না, হয় পাকিস্তানে না হয় শ্রীলঙ্কায়, মানে শ্রীলঙ্কার কথাই যদি বলি, যদি শ্রীলঙ্কায় খেলা হোক, ঠিক আছে। তো বিসিবি সেখানে কী করলো, বিসিবি উল্টা ক্রিকেটাররা কী করলো, ক্রিকেটাররা আর উল্টা বিসিবির বিপক্ষে গেল তামিমের কথা শুনে, মানে তামিমের দালালি করার জন্য যে আমাদেরকে মানে রাজনীতিতে যেটাই হোক না কেন, ঠিক আছে, ক্রিকেটের মধ্যে রাজনীতিতে যেটাই হোক না কেন আমাদের বিশ্বকাপ কেন আটকানো হবে? কারণ ওই যে বিশ্বকাপটা আটকায় গেলে হচ্ছে তাদের ঘরে ভাত আসবে না, তাদের ঘরে খাবার আসবে না, বা তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে না, বুঝতে পারছেন? তো এটা দ্বারাই বোঝায় যে ক্রিকেটাররা আমাদের দেশে যে খেলতেছে, ভাই ঠিক আছে টাকা জিনিসটা আসলে সবারই দরকার, ঠিক আছে। সবাই হচ্ছে সকাল হইলে
ওই অফিসে যায় হচ্ছে টাকা ইনকাম করার জন্য, আপনারাও খেলতেছেন টাকা ইনকাম করার জন্য, কিন্তু তার থেকেও বড় বিষয় ভাই আপনারা দেশের হয়ে খেলতেছেন, আপনারা বাংলাদেশের লাল সবুজ জার্সিটা গায়ে মেখা খেলতেছেন। আপনাদের অন্তত এতটুকু উচিত ছিল যে আপনাদের বলা যে আমরা বিশ্বকাপে কোনোভাবে ইন্ডিয়াতে যাব না খেলতে। মুস্তাফিজের সাথে একটা অন্যায় করা হয়েছে, এই মুস্তাফিজের সাথে অন্যায়টা করার কারণে ইন্ডিয়াতে আইসিসি কিন্তু নিজেই বলে দিছে 3টা কারণ হইলে আপনার আইসিসি থেকে বাংলাদেশ টিমকে নিরাপত্তা দিতে তারা মানে হিমশিম খাবে, ঠিক আছে। তো তারপরও হচ্ছে আপনারা কেন বললেন যে আমাদের বিশ্বকাপটা কেন আটকানো হবে, ঠিক আছে। বিশ্বকাপ হবে, এটা আমিও জানি, এটা সবাই জানে বিশ্বকাপ হবে, কিন্তু আপনাদের অন্তত বিসিবির সাথে একমত হয়ে বলা উচিত ছিল যে কোনো না কোনোভাবে ভেন্যু চেঞ্জ করে হলে আমাদের বিসিবিটা মানে আমাদের ক্রিকেট বিশ্বকাপটা যেন মানে চালানো থাকে, ঠিক আছে। তো এটা আপনাদের অন্তত বলা উচিত ছিল। মোহাম্মদ মিঠুন চক্রবর্তী, হ্যাঁ, উনি কোয়াবের সভাপতি। তো কোয়াবের সভাপতি তো সে তো কালকে বলেই দিছে যে নাজমুল হাসানের হচ্ছে মানে পদত্যাগ না হইলে সে হচ্ছে কোনো ধরনের মানে সব ধরনের ক্রিকেটকে বয়কট করবে। ভাই আমার কথা হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কয়দিন খেলছেন, আপনার এমন বড় কীর্তি আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে আপনি আসলে আপনার কথা মতো প্লেয়াররাও হচ্ছে লাফালাফি করতেছে বা উস্কানিমূলক মানে কথা বলতেছে বিসিবির নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি আরেকটা জিনিস তো বলা উচিতই, সেটা হচ্ছে মিথুন কিন্তু ঢাকার ক্যাপ্টেন এই পর্যন্ত টোটাল 8টা ম্যাচে 2টাতে জয় পাইছে, বাকি 6টাতে হারছে, ঠিক আছে। তো হারার কারণটা কি ভাই? হারার কারণটা হচ্ছে আপনারা হচ্ছে পার্ট টাইম ক্রিকেটার, ফুল টাইম দালাল। কার দালালি করতেছেন? তামিমের দালালি করতেছেন, ঠিক আছে। তামিমে হচ্ছে মেসেজ দেয় আপনারা ভাই বেনসন কিনা আনেন 1 প্যাকেট, হ্যাঁ বেনসন কিনা দেয় 1 প্যাকেট, আপনি বেনসন কিনা নিয়ে জিতেছেন। আপনি হচ্ছে ওই কি বলে বলতেছেন যে মিটিং আছে, মিটিংয়ে আয়, আন্দোলন হবে, মানববন্ধন হবে, এই হবে সেই হবে। তার মানে দ্যাটস মিন আপনি কি বুঝিয়েছে আপনি পার্ট টাইম ক্রিকেটার, ফুল টাইম দালালি করতেছেন। এই জন্য আসলে মানে ক্রিকেটে ফোকাস দিতে পারতেছেন না, সময় পেতেছেন না আপনি, ঠিক আছে। তো এইসব ফাজলামিগুলো ভাই বাদ দেন। এখানে আপনার উচিত বিসিবির উচিত কি, বিসিবি যেটা ভালো মন্দ সেটাই বুঝে শুনে তারা করতেছে। এতদিন পর নাজমুল হাসানের মতো একজন মানুষ পাওয়া গেল যে কিনা আসলে বিসিবিতে কথা বলার রাইট রাখে, অবশ্যই রাইট রাখে ভাই, ঠিক আছে। তো আমি আসলে বিসিবি পরিচালকের এই ব্যাপারগুলো অবশ্যই একমত, এটাতে আমি কোনো দ্বিমত পোষণ করতেছি না। তো যেটা ভালো হয় সেটা